মানুষ কষ্ট পায়, মানুষ নেগেটিভ ভাবে নেয়, মানুষ ভালোভাবে নিবে না, এমন কাজ করা যাবে না। এখন মানুষের সাইকোলজি, মানসিকতার পরিবর্তন হয়েছে। মানুষ স্বাধীন চেতা, ছাত্র থেকে তরুণ সবাই প্রতিবাদী। আপনারা দেখেছেন এই যে পট পরিবর্তন, এই পট পরিবর্তন কোনো ব্যক্তি, দল, সংগঠন, গোষ্ঠীর দ্বারা হয় নাই। দেশের আপামার জনসাধারণ সময়ের প্রয়োজনে যে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, সেই প্রতিরোধের মধ্য দিয়েই আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। কাজেই এই যে জনগণের জাগরণ, এই যে সচেতনতা, আমরা চাই এই সচেতনতা রাজনৈতিক ক্ষেত্রেও তাদের অব্যাহত থাকুক। তাই আজকে এলাকাবাসীর সামনে হাজির হয়েছি এই আবেদন নিয়ে। আপনাদের সন্তান হিসেবে ওই গলাচিপা 10 মিনার জনপদ থেকেই নির্বাচন করছি। চাইলে ঢাকা সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারতাম, কিন্তু ওই চর অঞ্চল থেকেই ভাঙা প্রাইমারি স্কুল, ভাঙা হাই স্কুল, কাদার কর্তমাক্ত মেঠো পথের ওই রাস্তা এবং ওই ফুটবল না জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছি। জাম্বুরা চেন তো? জাম্বুরা মাঠ ছিল না, ধান খেতে যে এই চাষ দেওয়ার আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়, ওই হালকা পানির মধ্যে এই রকমের গ্রাম থেকেই তো, এরকম সুবিধা বঞ্চিত জনপদ থেকেই আমরা বড় হয়েছি। আগামীতে রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি, সৃজনশীল রাজনীতি। দেশকে এগিয়ে নিতে হলে দেশের মালিক জনগণ। ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থেকে বলেছে, দেশের চাবি এখন আপনার হাতে। বুঝছেন তো? চাবি এতদিন নেতাদের হাতে ছিল, রাজনৈতিক দলগুলোর হাতে ছিল। এই 5ই আগস্টের পরে জনগণ চাবি ফিরে পেয়েছে। সেই চাবি দিয়েই জনগণ তার নেতা নির্বাচন করবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন। জাতীয় নির্বাচনের পাশাপাশি, অর্থাৎ আপনাদের জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট হচ্ছে রাষ্ট্রের সংস্কারে জনগণের ম্যান্ডেট দেওয়া হচ্ছে সরাসরি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম থেকে নাগরিকরা যেন এইখানে দাসের মতো ব্যবহৃত না হয়। নাগরিকদের যেন একটা মর্যাদা থাকে, যেই নাগরিকের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় এই রাষ্ট্র চলে, রাষ্ট্রের কর্মচারীরা চলে, জনপ্রতিনিধিরা চলে, সেই নাগরিকরা যেন তাদের কাছে সম্মান পায়। সেই জন্য নাগরিক মর্যাদা নিশ্চিত করা হচ্ছে এই জুলাই সনদের মাধ্যমে। সেই সনদেও আপনাদের সম্মতির জন্য হা না ভোটের বিধান করা হয়েছে। কাজে আপনারা দুটো ভোট দিতে পারছেন। এই সনদে বিএনপি, জামাত, চরমোনাই সব দল মিলে আমরা জুলাই সনদ বাস্তবায়ন এই আদেশ জারি করিয়েছি সরকারকে দিয়ে। আপনারা সেখানেও হাবর দেবেন। সরকার প্রচারণা চালাচ্ছে, কারণ প্রার্থীরা তো ইয়ানফসি প্রচার প্রচারণে ব্যস্ত থাকবে। তো আমি এই জন্য বলে গেলাম, যেহেতু সরকার চালাচ্ছে এইটা, তো ইনশাল্লাহ আপনাদেরকে সারা দেশের যেখানেই যান, আপনারা যদি বলেন যে নূর ভাইয়ের এলাকার লোক, মানুষ একটু সম্মান করবে, ভালোবাসবে। আপনাদের প্রতি আবদার এবং অনুরোধ থাকবে। এইখানে প্রোগ্রাম করেছে এই কারণে যে আপনাদের কানেক্টেড আত্মীয় স্বজন ঢাকায় যারা থাকে, ঢাকা থেকে যাওয়ার সময় দেখা যায় বোনের একটা বাচ্চা আছে, তার জন্য একটা শীতের পোশাক নিয়ে যায়, একটা আত্মীয় স্বজন আছে, তার জন্য একটা গিফট নিয়ে যায় ঈদের সময়। তো এই যে একটা সামাজিক কানেক্টিভিটি, কাজে আপনারা ইনফ্লুয়েন্স করতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন যে কেন নূর ভাইকে ভোট দেবে। সেই কথা আমি বলতে চাই না, আমার পূর্বের বক্তারাই বলে দিয়েছেন। সাবেক ছাত্র নেতা, তাকে আমি যতদূর জানি ডাকা হয়েছিল, এখনো তিনি যান নাই। তিনি যদি স্বাভাবিকভাবেই, যারা বিএনপি করে তারা তো শহীদ জিয়া, খালেদা জিয়ার আদর্শের বাইরে যেতে পারে না, এবং যারা তারেক রহমান ডাকলে সেটা উপেক্ষা করতে পারে না। আর আশরাফ ভাই বলেছে এটা যে দলকে চ্যালেঞ্জ করে, দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে অনেক রথী মহারথী তারা শেষ পর্যন্ত তাদের জানাজায় লোক হয় নাই। এটা তো অনেক উদাহরণ আছে। কাজে আমার ভাই, আমরা চাই যে বিএনপিতে তারও ত্যাগ আছে, তার একটা ভালো অবস্থান থাকুক। এখন আসলে সেটা তার বিষয় যে সে দলের সিদ্ধান্ত মেনে কাজ করবে নাকি স্বতন্ত্র প্রার্থী হবে। তবে আমি এইটুকু বলতে পারি, আই লাইক টু টেক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিতে আমরা পছন্দ করি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা বিজয় অর্জন করতে চাই। আমরা বিনা ভোটে, ভোট ছাড়া এমপি হতে চাই না। আমার দৃঢ় বিশ্বাস এবং আস্থা আছে, দল মত নির্বিশেষে ওই জনপদের মানুষ ব্যালটে
একটা বিপ্লব ঘটাবে বাংলাদেশের মধ্যে। ওই 12ই ফেব্রুয়ারি ট্রাক মার্কার পক্ষে আরেকটি ইতিহাস তৈরি করবে। আমার একালা জোটের আসনগুলোতে যারাই স্বতন্ত্র হয়েছেন তাদেরকে বহিষ্কার করেছে। এটা বিএনপি তার মিত্রদের প্রতি যে কমিটেড সেই মেসেজ দেওয়ার জন্য। এবং আজকে উপজেলা কমিটি বিলুপ্ত করেছে। কাজে এখানে আমরা বিএনপিকে দোষারোপ করবো না, তারা তো একটা দল, অন্য জায়গায় করেছে কমিটি স্থগিত, ওইখানে গলাচিপা 10 মিনিট করেছে বিলুপ্ত। তাহলে তো বিএনপি তো সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ এইটুকু সমর্থন সহযোগিতার জনগণের যে ভালোবাসা আছে, বিপুল ভোটে আমরা জয়লাভ করবো।